হাদিসের শব্দ হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনাতা, আল্লাহর হাবিব মদিনায় তশরিফ নিয়ে গেলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, আল্লাহর হাবিব দেখলেন আশুরার দিনে ইহুদিরা রোজা রাখছে। এ হাদিসটি মুসলিম শরীফের 1130 নম্বর হাদিসে পাক। আল্লাহর হাবিব দেখলেন ইহুদিরা রোজা পালন করছে আশুরার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কেমন দিন যে এটাকে তোমরা সেলিব্রেট করছো, এটা তোমরা উদযাপন করছো, এর পেছনে কারণ কি? তখন তারা বলছে, হাযা ইয়াউমুন আযীমুন, এটা বড় সম্মানিত দিন, বড় মর্তবার দিন। কেন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, বলছে এই দিন হচ্ছে সেই ঐতিহাসিক দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের এই দিনে ফেরাউন থেকে হযরতে মূসা কালিমুল্লাহ এবং হযরতে মূসা কালিমুল্লাহর সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করেছেন। তো এই দিনে ফাসামাহু মূসা শুকরান, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, ওই দিনটাকে মনে রাখার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য রোজা পালন করেছেন। তখন বলছেন ফানাহনু নাসুমুহু, আমরা যেহেতু ইহুদি হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী, তাই আমরাও আমাদের নবী যেই দিনটাকে সেলিব্রেট করেছেন, আমরাও ওই সেলিব্রেশনটাকে বাকি রাখলাম। আমরাও আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এই দিন রোজা পালন করা আমাদের জন্য একটা আমল বানিয়ে নিলাম, আমরা সেজন্য রোজা রাখছি। তখন আল্লাহর হাবিব বলছেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমরা যদি মূসার সম্মানার্থে মূসার দিবসটাকে সেলিব্রেশন করে থাকো, তাহলে তোমাদের চেয়ে তো বেশি হকদার আমি রাসূল এবং আমার উম্মত। কারণ হযরত মূসা আলাইহিস সালাম আমি নবী আগমন করব সেটার বর্ণনা বয়ান তোমাদেরকে শুনিয়ে দিয়েছেন। তা যিনি আমি আসার কথা বলেছেন উনি আমার অতি আপনজন, উনি আমার অতি নিকটতম। তাই বলছেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালাম আমার অতি হকদার, অতি নিকটতম। তখন ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, তখন আল্লাহর হাবিব নিজেই এই আশুরার দিনের রোজা রাখলেন এবং নিজের উপস্থিত উম্মাহ সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দান করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে দেখা যায় সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর ইহুদিরাও রোজা রাখছে, আমরাও রোজা রাখছি, একই দিনে দুটি ধর্মের অনুসারীদের মিল হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে পার্থক্যটা কিভাবে? আমরা তো ইহুদি নাসারাদের ব্যতিক্রম করব, আমাদের মর্যাদা সম্মানটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা সবসময় আমল করার ক্ষেত্রে ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করবে, বিপরীত করবে। এখন দেখা যায় তাদের সাথে একই দিন আমরা যখন রোজা রাখছি মিল হয়ে যাচ্ছে। এ হাদিসে পাক মুসলিম শরীফের 2041 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন বাকিতু ইলা কাবিল আসুমান্না তাসিআ, আল্লাহর হাবিব বলছেন যখন তাদের সাথে ইহুদি নাসারাদের সাথে মিলে যাচ্ছে তাহলে তোমরা অমিল করবে, আশুরার দিনও রোজা রাখবে, এর আগের দিন 9 তারিখও রোজা রাখবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আবেদন আল্লাহর হাবিব কবুল করেছেন এবং বলেছেন আমলটাকে নিষেধ করা যাবে না, ওই আমলটা বাকি থাকবে। বাকি তাদের বিরোধিতাটা কিভাবে করবে? তারা রোজা রাখবে একদিন, আমরা রোজা রাখবো 2 দিন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা রোজা রাখবো কয়দিন? 2 দিন। তাহলে 9 তারিখ এবং 10 তারিখ আমরা 2 দিন রোজা রাখি। অথবা ওলামায়ে কেরাম বলেছেন যারা 9 তারিখ রাখতে পারেন না তারা 10-এর সাথে 11 মিলিয়ে পরের দিন এই 2 দিন রোজা রাখবেন। এতে করে আশুরার রোজাও মিস হবে না, আবার ইহুদি নাসারার সাথে মিলও হবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব যে বয়ানটা আমাদেরকে উপহার দিয়েছেন সেটার উপরে আমলও আমরা করতে পারবো, পাশাপাশি আল্লাহর অডেল রহমতের আমরা ভাগীদার হয়ে যাব। রব্বুল আলামিন এই দিনে আমাদেরকে বেশি পরিমাণে ইবাদত বন্দেগি করার তৌফিক নসিব করুক, আমিন।
অন্য